11 দিনের জন্য বর্ধিত হিমঘর ভাড়া প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দফতর। গত 27 নভেম্বর রাজ্য সরকার বাংলার হিমঘরে আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির নোটিশ জারি করে। নোটিশে বলা হয়, আলু সংরক্ষণকারীরা এবছরের 31 ডিসেম্বর অবধি হিমঘরে আলু রাখতে পারবে। সাথে সাথেই বলা হয়, সংরক্ষণকারীদের এলাকা বিশেষে ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিতে হবে। অতিরিক্ত হিমঘর ভাড়া দেওয়ার কথা শুনে চরম ক্ষুব্ধ হয় আলু চাষি ও ব্যবসায়ীরা। একই ভাড়ায় যাতে 31 ডিসেম্বর অবধি হিমঘরে আলু সংরক্ষণ করা যায় তার অনুরোধ জানিয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বিষয়টা পুনরায় বিবেচনা করার জন্য সরকারের কাছে অনুরোধ করে। গত 28 নভেম্বর 29 ও 30 তারিখ সরকারের তরফে কোনো সদুত্তর না পেয়ে 1 তারিখ রাস্তায় আলু ঢেলে বিক্ষোভে নামেন মেদিনীপুরের কৃষক ও ব্যবসায়ীরা। মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বে ডিসেম্বরের 1 তারিখে চন্দ্রকোনা টাউনে হওয়া প্রতিবাদ সভার ভিডিও ইন্ডিয়া পোটেটো নিউজের মাধ্যমে জোরালোভাবে প্রচারের ফলে নড়ে চড়ে বসে কৃষিজ বিপণন দপ্তর। গত 3রা ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না হিমঘর মালিক সংগঠনকে সঙ্গে নিয়ে আলোচনায় বসেন। রাজ্যের আলু সংরক্ষণকারীদের কথা ভেবে মন্ত্রী বেচারাম মান্না আজ একটি বিজ্ঞপ্তি জারি করেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত হিমঘর ভাড়া ডিসেম্বরের 20 তারিখ অবধি দিতে হবে। 21 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বর্ধিত হিমঘর ভাড়া আলু সংরক্ষণকারীদের দিতে হবে না, শুধুমাত্র শ্রমিকদের বাড়তি মজুরি দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় এবং রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল। সরকারের এই মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে গিয়ে মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বরুণ পণ্ডিত বলেন, ইন্ডিয়া পোটেটো নিউজে বর্ধিত স্টোর ভাড়া প্রত্যাহার সম্পর্কে এত লাগাতার প্রচারের জন্যই রাজ্য সরকার কৃষক ও ব্যবসায়ীদের দুর্দশা অনুভব করেছেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আজ টেলিফোন সাক্ষাৎকারে কথা বলল সংগ্রামী জেলা মেদিনীপুরের লড়াকু নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বরুণ পণ্ডিতের সাথে। বর্ধিত ভাড়া প্রত্যাহারের সম্পূর্ণ বর্ণনা, আজকের আলুর দাম, আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন বরুণ পণ্ডিত, এক্সক্লুসিভলি শুনে নিন। এই বিস্ফোরক সাক্ষাৎকারটি শেয়ার করুন ঝড়ের গতিতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। বরুণবাবু নমস্কার। নমস্কার। বরুণবাবু, রাজ্য সরকার হিমঘরে যে বর্ধিত ভাড়া ঘোষণা করেছিলেন গত 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, সেটা প্রত্যাহার করার যে বিষয়টা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারকে আমরা চিঠি মারফত জানাই যে যেহেতু এই বছর কোল্ড স্টোরেজ ফুল লোড হয়ে গেছে, প্রথম থেকে আলুর অবস্থা খারাপ। যে দামে লোড হয়েছে প্রথম থেকেই 20,000 30,000 বিভিন্ন সময় পার গাড়িতে লোকসান হচ্ছে। যাতে এই বছর ভাড়া না বেড়ে 30 নভেম্বরের পরিবর্তে 31 ডিসেম্বর পর্যন্ত আলুটি রাখা হয়, সেই জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের কোনো কথায় কর্ণপাত না করে আমরা হঠাৎ দেখলাম 27 তারিখে সরকারের পক্ষ থেকে একটা জিও বার হয়েছে এবং জিওতে আমরা লক্ষ্য করলাম যে 20 টাকা 22 পয়সা পার কুইন্টাল দক্ষিণবঙ্গের জন্য ভাড়া বৃদ্ধি করেছেন। সেটা আমরা দেখার পর আমাদের যিনি সম্পাদক আছেন বা আমরা যারা দায়িত্বে আছি তারা সরকারকে পুনর্বিবেচনা করার জন্য এবং এই বাড়তি ভাড়াটা প্রত্যাহার করে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনাদেরকে অনুরোধ জানানো হয়। কিন্তু আমাদের অনুরোধের কোনো সদুত্তর আমরা পাইনি। মানে 28 তারিখে আপনারা অনুরোধ করেছিলেন? হ্যাঁ, আমরা অনুরোধ করেছিলাম চিঠির মারফত, যে কোনো চিঠি মারফত আমরা অনুরোধ জানাই, তার কোনো সদুত্তর আমরা কিন্তু পাইনি। আমরা ব্যক্তিগতভাবে এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি মনে করছে যে জিনিসটা সরকার করেছে সেটা ঠিক করেনি। এই বছর
চাষি থেকে আরম্ভ করে সংরক্ষণকারী থেকে আরম্ভ করে ব্যবসায়ী প্রভূত লোকসানের সম্মুখীন হচ্ছেন। কোল্ড স্টোরেজ পুরোপুরি লোড হয়ে গিয়েছে। এই বছর কোল্ড স্টোরেজে ভাড়া বছরের শুরুতে লোডিংয়ের শুরুতে বেড়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সরকার যদি এবছর চিন্তা ভাবনা করে এই ভাড়াটা বৃদ্ধি না করত, তাহলে প্রান্তিক চাষি থেকে শুরু করে সংরক্ষণকারী থেকে শুরু করে ব্যবসায়ী সকলে খানিকটা লোকসানের পরিমাণ কমতো। যে টাকাটা লোকসান হচ্ছে গাড়িতে 10 থেকে 20,000 বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী লোকসান হচ্ছে, নতুন করে 2,000 টাকা লোকসান বাড়তির বোঝা চেপে গেল। তো 28 থেকে 30 তারিখ পর্যন্ত আপনারা কোনো রকম কোনো মানে সদুত্তর পেলেন না সরকারের তরফে? সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় আমরা মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী এটা তড়িঘড়ি মিটিং ডাকি। মিটিং ডেকে সেদিনে সিদ্ধান্ত নিই যে মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে শেষ মানে রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গার চাষি থেকে আরম্ভ করে ব্যবসায়ী থেকে আরম্ভ করে আমরা চন্দ্রকোনা টাউনের গাছশিতলা মারতে আমরা একটা প্রতিবাদ সভা করি এবং মাইকের মধ্য দিয়ে সেখানে আমরা অনেকেই বক্তব্য রাখি এবং বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। ইন্ডিয়া পটেটো অ্যাপস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পত্রিকার মারফত আমরা সরকারের কাছে বিষয়টা তুলে ধরি এবং আমরা বলি যে এই বছর যেহেতু চাষ একটু লেট হয়েছে, এখনো চাষির বীজ বেরোচ্ছে, অনেকটা পরিমাণ আলু রয়ে গেছে। প্রত্যেক বছর আমরা চিঠি দেওয়ার পর সরকার একটা বিবেচনা করে ত্রিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে 30শে নভেম্বর লাস্ট ডেট আলু রাখার সময়সীমা পার হওয়ার পর 10 থেকে 15 দিন বিগত বৎসর আমাদেরকে একই ভাড়ায় সুযোগ দেয়া হয় আলু বার করার। কিন্তু এই বছর সরকার আমাদের কোনো কথাই শুনেননি এবং আমাদের চিঠির কোনো সদুত্তর দেয়নি। সেই জন্য আমরা রাস্তায় নেমেছিলাম এবং আমরা একটা প্রতিবাদ সভা করেছিলাম। সেই প্রতিবাদ সভার থেকে বিভিন্ন আপনাদের বিশেষ করে ইন্ডিয়া পটেটো অ্যাপসের যেভাবে প্রচার করেছেন এবং বিভিন্ন পত্রিকায় তার মাধ্যমে আমরা আমাদের আবেদন জানাই। সরকার সেটা তড়িঘড়ি কোল্ড স্টোরেজ মালিকদেরকে নিয়ে এবং কোল্ড স্টোরেজ মালিকদেরকেও আমরা অনুরোধ জানিয়েছিলাম যে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবছর এটা আপনারাও বিবেচনা করুন এবং দিন কয়েক অন্তত একই ভাড়ায় আলুটা রাখার ব্যবস্থা করলে ভালো হয়। সরকার তড়িঘড়ি মিটিং ডেকেছে, আজ একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে দেখলাম যে 20 তারিখ পর্যন্ত বর্ধিত ভাড়াটা নিবে, 20 তারিখের পর লেবার চার্জটা শুধু নেবে, বাকিটা নেবে না, এরকম একটা বিজ্ঞপ্তি আমি দেখলাম। যাই হোক, সরকারের বোধোদয় হয়েছে হয়তো অনেক বিলম্ব হলেও এটা আগে হলে ভালো হতো। যাক, আমাদের আন্দোলনে মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির আন্দোলনের প্রেক্ষিতে এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চিঠির পরিপ্রেক্ষিতে সরকার যেটা চিন্তা ভাবনা করেছেন, সেই জন্য মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক হিসাবে আমি কৃষি বিপণন মন্ত্রী সহ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যাতে আগামী দিন যাতে উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তটা যদি 1 ডিসেম্বর থেকে 15 তারিখ পর্যন্ত নিতেন তাহলে প্রান্তিক চাষিরা আরো বেশি উপকৃত হতো। এই জয় হচ্ছে আপনাদের মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির জয়, এই জয় হচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জয়। এটা গর্ব করে বলাই যায় যে আপনারা ভাবাতে পেরেছেন। আমরা তো ক্ষুদ্র মানুষ, আমরা তো আপনাদের মানে প্রচেষ্টাকে আমাদের সংবাদ মাধ্যমে আমরা তুলে ধরেছি, কিন্তু মেন আপনারা। আমি হচ্ছি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক তথা মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষমতা নেই যে আমি এককভাবে কিছু করতে পারবো। নিশ্চয়ই যা করেছি আমরা মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করেছি। সরকারকে আমরা কিছু করতে পারবো না,
কিন্তু সরকারকে দু চারটা কথা বলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা সরকারকে ভাবাবার ক্ষমতা আমাদের রয়েছে। নিশ্চয়ই। সরকারকে ভাবিয়েছিলাম যে প্রভূত চাষি, প্রান্তিক চাষি থেকে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সংরক্ষণকারী প্রভূত লসের সম্মুখীন হচ্ছেন। হুম। সেই বিষয়টা হয়তো ওনাদের দৃষ্টিগোচরে ছিলেন না, কিন্তু থাকা উচিত ছিল। ওনাদের আইবি রিপোর্ট থেকে আরম্ভ করে, যেহেতু কৃষি বিপণন মন্ত্রী চাষি ঘরের ছেলে, হুম। ওনার অন্তত বিষয়টা আরো দৃষ্টিগোচরে থাকা দরকার ছিল এবং বিবেচনাটা আরো আগে করা উচিত ছিল বলে আমি মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতি থেকে মনে করি। যাক, ওনারা যেটা করেছেন আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সাড়া দিয়েছেন, এটা সার্বিকভাবে মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জয় বলে আমরা মনে করছি। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ইন্ডিয়া পটেটো অ্যাপস যে ভূমিকাটা নিয়েছে, এই ভূমিকাটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা। ওনাদের জন্যই কিন্তু আজকে আরো বেশি আমাদের কথাটা সরকারের কানে গিয়ে পৌঁছেছে। আপনাদেরকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো যে এইটা আরো আগে হলে যাই হোক ভালো হতো। নিশ্চয়ই আপনি বললেন যদি 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত অন্তত সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এটা করতো, যেটা করেছেন পাবলিক থেকে সাধারণ চাষি থেকে আরম্ভ করে সংরক্ষণকারী থেকে আরম্ভ করে ব্যবসাদারের কাছ থেকে আরম্ভ করে সকলের কাছে আরো বেশি ওনাদের গ্রহণযোগ্যতা আরো বাড়তো, বিচার বিবেচনা শক্তি আরো এখন তাহলে অধিক হতো। এখন তাহলে বলুন বাবু, মোটামুটি 21 তারিখ থেকে ওই 31 তারিখ ওই সময়টাতে এক্সট্রা যে হিমঘর ভাড়াটা লাগছিল ওটা লাগবে না, শুধু লেবার চার্জটা লাগবে। লেবার চার্জটা লাগবে, সেরকমই একটা বিজ্ঞপ্তি বেচারাম বাবু বার করেছেন কৃষি বিপণন দপ্তর মন্ত্রী। বুঝলাম। আচ্ছা, আজকে আপনাদের গড়বেতার যে ধাদিকায় আপনি থাকেন বা আপনাদের যে মোকাম ধাদিকা, ওখানে মোটামুটি আজকে ফুড আলুর কিরকম বাজার যাচ্ছে? আজকে ফুড আলু আপনি ধরতে পারেন 1100 টাকা দাম হয়েছে। 1080 টাকা থেকে 1100 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামের পরিস্থিতি। 100 কেজি বাইরের কুইন্টাল, পার কুইন্টাল। ওই বাইরের রাজ্যের চাহিদা খুবই কমে গেছে, অন্যান্য জায়গায় কাঁচা আলু উঠছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমাদের এই মোকামে বেশি কেবাইশ আলু। ছত্তিশগড়ের ডিমান্ড অনেক কমে গেছে। 1080 থেকে 1100 যেটা বললেন ওটা কি আপনাদের জ্যোতি আলুর দাম? জ্যোতি আলু। কেবাইশ আলু মোটামুটি 1350 টাকা কুইন্টাল দাম হয়েছে। আর ফ্রি বন্ডের বাজার? ফ্রি বন্ডের বাজার আপনি ধরতে পারেন মোটামুটি 68,000 থেকে 70,000 টাকা দাম। আচ্ছা, এখনো ধরুন এই যে সংরক্ষণ হয়ে থাকা আলু, এটা নিয়ে রাজ্যবাসীকে কি বার্তা দেবেন? যাদের হাতে আলু রয়েছে, কৃষক হোক ব্যবসায়ী হোক, প্রত্যেককে কি বলবেন? বা এই রায় নিয়ে বা এই বিজ্ঞপ্তি, আজকে যে বর্ধিত হিমঘর ভাড়া যেটা প্রত্যাহার করা হলো 21 তারিখ থেকে, এটা নিয়ে কি বার্তা দেবেন সমস্ত কিছু নিয়ে? দেখুন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী যাদের হাতে আলু এখন পর্যন্ত রয়ে গেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে সরকার যেহেতু 1 মাস এক্সটেনশন করেছেন, এই সময়ের মধ্যে আলুটা কম কম করে বিক্রি করে দেওয়া উচিত। এটা আমি যাদের আলু রয়েছে চাষি থেকে আরম্ভ করে ব্যবসায়ী সংরক্ষণকারী সকলকে অনুরোধ করব, আপনারা শেষের দিকে বিশেষ ঝুঁকি নেবেন না। আলু ব্যবসা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। আমার ব্যবসায়ী বন্ধু কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, এটা কখনোই কাম্য নয়। একটি ব্যবসায়ী লোকসান করলে আমাদের ব্যবসায়ী সমিতির সংগঠন স্বাভাবিক নিয়ম অনুযায়ী দুর্বল হবে। তাই আমরা কখনো চাই না যে কোনো ব্যবসাদার লোকসানের সম্মুখীন হোক। আমি প্রত্যেককে অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, যাদের আলু আছে তারা ডিসেম্বর মাসের মধ্যেই আলু কম কম করে বিক্রি করে দেন। বরুণবাবু, আপনি হচ্ছেন মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সাহেব। তো আপনাদের মেদিনীপুর জেলায় বিশেষ করে গড়বেতার এই সাইডটাতে, চমকাইতলা ওই দিকটাতে কাঁচা আলু চাষ ব্যাপক হয়, পোগরাজ। এই বছরে পোগরাজ আলুটা মোটামুটি কোন সময় করে উঠবে বলে মনে হচ্ছে? প্রথম খুদাই কোন সময় থেকে শুরু হতে পারে? দেখুন, আপনাকে একটা কথা বলি, আলুর জন্মলগ্ন থেকে সর্বোচ্চ আলু 2025 সালেই পশ্চিমবঙ্গে লোড হয়েছে সব থেকে বেশি।
যদি প্রাকৃতিক বিপর্যয় না ঘটতো, পরপর বিভিন্ন রাজ্যে বৃষ্টি না হতো, চাষ লেট না হতো, তাহলে কিন্তু আলুর অবস্থা খুবই খারাপ হয়ে যেত। হুম। যেহেতু আমাদের এখানে চাষটা একটু লেট হয়েছে, আমাদের কাঁচা আলু যে টাইমে উঠে ধরুন মোটামুটি 10 থেকে 15 দিন আরো হুম। লেট রয়েছে। হুম। এবং পোগরার চাষ এই বছর একটু তুলনামূলক অন্য বছরের তুলনায় কম আছে। হুম। অন্যান্য বছর 600 থেকে 650 গাড়ি চন্দ্রকোনা রোডেই পোগরাজ বীজ আসে। সেটা এই বছর এখন পর্যন্ত আমার কাছে যেটা খবর আছে 403 গাড়ি পোগরাজ বীজ এসেছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী পোগরাজ চাষও একটু কম আছে হুম। এবং কাঁচা আলু অন্যান্য বছর যে টাইমে উঠে 10 থেকে 15 দিন লেট দেরিতে হবে উঠবে। বুঝলা? দেরিতে উঠবে। দেরিতে। আমাদের ধরুন আপনাদের মেদিনীপুর জেলাতে লেট আছে বা কম কম হয়তো চাষ হয়েছে বলছেন, বা আমাদের বাঁকুড়া জেলাতেও কিছুটা কিন্তু চাষ কম হয়েছে। যেমন বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদের তীরবর্তী বহু এলাকাতে এখন রাঙালু চাষ বেড়েছে, সেই সঙ্গে শাকালু বা অন্যান্য সবজি চাষে তারা মেতেছেন। তো পোগরাজ আলুটা যখন উঠবে সেক্ষেত্রে কি পোগরাজ চাষিদের একটা ভালো দাম পাওয়ার জায়গা তৈরি হতে পারে বলে মনে হয়? পোগরাজ আলু যেটা আপনি বলেছেন সেটা আপনার সাথে আমি কিছুটা সহমত। যেহেতু পোগরাজ চাষ কম রয়েছে, যদি যে আলুটা আমাদের ব্যালেন্স রয়েছে, ডিসেম্বর ধরুন 14% থেকে 14.5% আলু নিয়ে ডিসেম্বর আমাদের ঢুকেছে। পুরানো আলু ঢুকেছে। হুম। যদি বাইরের রাজ্যেও আপনার কাঁচা আলুটা অলরেডি লেট হয়, হুম। সেই হিসাবে যদি আমাদের পুরানো আলুটা বেরিয়ে যায়, হুম। তাহলে পোগরাজ চাষি ভালো দাম পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আচ্ছা। পুরানো আলুটা যদি কমে যায় তাহলে কাঁচা আলুটা চাষি কিন্তু ভালো রেট পেতে পারে, এটা আমারও আশঙ্কা। কিন্তু বিষয়টা হচ্ছে সবটাই নির্ভর করছে ডিসেম্বর মাসে অন্যান্য বছর আমাদের আলু 7 থেকে 8% বের হয়। হুম। স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে অন্য বছর 12 থেকে 12.5 কোটি প্যাকেট লোড হয়, এই বছর সেই আলুটা 15 কোটি প্যাকেট কাছাকাছি লোড আছে। নিশ্চয়ই। স্বাভাবিক নিয়মে 14% মানে অন্য বছরে 16 থেকে 16.5%। হুম। ঠিক আছে, এই আলুটা কিন্তু কোনো অংশেই খুব একটা কম নয়। হুম। কিন্তু যেহেতু কাঁচা আলুটা লেট আছে, হুম। সেই হিসাবে এই আলুটা সসম্মানে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যান্য স্টেট, হুম। ইউপি বলুন, হরিয়ানা বলুন, হরিয়ানা যে পিপলি যে আলুটা আমদানি হয়, হুম। ওই কাঁচা আলুটায় তারপর গোলাপবাগ, ডাক বাংলো, যদি ওই আলুগুলা শীত বেশি থাকে, ফলন তাড়াতাড়ি হয়ে যায়, আলুর ফলন স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেটা হয় তার থেকে বেশি হয়, হুম। তাহলে পুরানো আর নতুন হয়তো খানিকটা ঠুকাঠুকি হলেও হতে পারে। আর যদি এই আলুটা বেরিয়ে যায় তাহলে হয়তো একটা সন্তুষ্টিমূলক দাম কিন্তু চাষি পেতে পারে। এখন তো অন্যান্য বলুন। এখন মানে সরি থামিয়ে দিচ্ছি মাঝখানে। ব্যাপারটা হচ্ছে যে এখন চাষ কতটা কি বাড়তে পারে বলে মনে হচ্ছে আপনার জেলা মেদিনীপুর জেলায়, সংগ্রামী জেলায়? দেখুন, চাষ যে খুব বেশি হবে গত বছরের তুলনায় সেটা কিন্তু নয়। আচ্ছা। চাষ যেটা হয় মোটামুটি তার তুলনায় 2-4% কম হলেও হতে পারে, আবার গত বছরের সমানও চাষটা হতে পারে। বীজটা এই বছর সস্তা আছে, হুম। চাষ এখনো চলছে, কমপ্লিট না হওয়া পর্যন্ত সঠিক পরিসংখ্যান বলা যাবে না যে কত বিঘা চাষ হয়েছে। কিন্তু যেহেতু বীজটা সস্তা আছে, ফার্টিলাইজারের দাম সেইভাবে বিশেষ করে এই বছর বাড়েনি, হুম। স্বাভাবিক নিয়ম অনুযায়ী চাষটা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। হুম। আলুর দাম কম থাকার জন্য হয়তো মানুষের একটু অনীহা ছিল আলুর প্রতি, আলু কম চাষ করবে, হুম। কিন্তু যেহেতু বীজ এবং সারের দামটা ঠিক জায়গায় আছে, হুম। সেই হিসাবে চাষটা প্রায় গত বছরের মতোই হয়ে গেলেও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখনো চাষ চলছে, হুম। কাজ কমপ্লিট হলে হিসাব পরিষ্কার হবে। বুঝলাম। তো ধন্যবাদ ব্রহ্মবাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই এত সুন্দর করে একটা বিশ্লেষণ বা তথ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জানাই আমি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সকল সদস্যকে। সকলের আন্তরিক প্রচেষ্টা জন্যই আমাদের সংগঠন আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। সকলের সহমতের ভিত্তিতেই আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি চলে।
আগামী দিনে আমি আমার প্রত্যেকটি ব্যবসায়ী বন্ধুকে অনুরোধ করব, তারা যেন সঠিক চিন্তাভাবনা নিয়ে আলু ব্যবসা করে, অত্যধিক ঝুঁকি যেন আলুতে না নেয়। সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং TF মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, TF কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোসন ফার্মস ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, চন্দ্রমুখী, A6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।